আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় ২ বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের ভাগশেষ উপপাদ্য সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এই সমস্যা দুটি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম সমস্যাটি হলো যদি p of x equals to x cube plus 5x square plus 6x plus 8 হয় এবং p of x কে x minus a এবং x minus b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে যেখানে a is not equals to b, তবে দেখাও যে a square plus b square plus ab plus 5a plus 5b plus 6 equals to 0। তাহলে প্রথমে আমরা সমস্যাটি সমাধান করার জন্য দেয়া আছে, লিখে নিচ্ছি। দেয়া আছে p of x equals to x cube plus 5x square plus 6x plus 8। তো আমরা আগের ভিডিওতে ভাগশেষ উপপাদ্য সম্পর্কে আলোচনা করেছিলাম, তাহলে সেখান থেকে লিখছি। এখন p of x কে x minus a এবং x minus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে যথাক্রমে p of a এবং p of b। তাহলে আমরা লিখে নিলাম যে p of x কে x minus a এবং x minus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে যথাক্রমে p of a এবং p of b। তাহলে p of a বের করলে p of x এর ওখানে যেখানে x আছে সমস্ত জায়গায় আমরা a বসিয়ে দিব। তাহলে হচ্ছে a cube plus 5a square plus 6x ছিল, তাহলে ওখানে a বসিয়ে দিলে 6a plus 8। সো একইভাবে আমরা p of b টাও বের করে ফেলবো, কেননা x minus b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p of b। তাহলে b cube plus 5a square b square plus 6b plus 8। তাহলে আমরা p of a এবং p of b বের করে ফেললাম। এখন প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে একই ভাগশেষ থাকে এবং ভাগশেষ হচ্ছে আমাদের p of a এবং p of b, তাই আমরা লিখব শর্তানুসারে যেহেতু একই ভাগশেষ থাকে তার মানে ভাগশেষ দুইটা কিন্তু সমান, তার মানে p of a equals to p of b। তাহলে এখন p of a এবং p of b বসিয়ে দিই। তাহলে p of a ছিল আমাদের a cube plus 5a square plus 6a plus 8 এবং আমাদের p of b ছিল b cube plus 5b square plus 6b plus 8। তাহলে আমরা বসিয়ে দিলাম। তাহলে বা দিয়ে এখন আমরা a cube minus b cube, কিউবগুলোকে একসাথে করে লিখলাম, আবার স্কোয়ারগুলোকে একসাথে লিখবো। তাহলে 5a square, 5টাকে কমন নিতে পারি, মাইনাস বি স্কোয়ার, কারণ 5a স্কোয়ার এবং 5b স্কোয়ার ছিল, তো প্রক্ষান্তর করলে মাইনাস 5b স্কোয়ার হয়ে যায়। সেখান থেকে আমরা 5কে কমন নিয়ে লিখেছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর 6কে সিমিলারলি কমন নিয়ে আমরা লিখতে পারি a মাইনাস b। আর প্লাস 8 এবং ওই পাশের প্লাস 8 দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে তাদের বিয়োগফল 0। তাহলে a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্রটি বসিয়ে দিচ্ছি। সূত্রটি ছিল a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, বন্ধনী দিয়ে আবদ্ধ করে দিলাম। এরপরে আমরা এই যে 5 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানেও আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র থেকে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। আর বাকি অংশটি আগের মতোই ঠিকঠাক থাকবে, তার মানে প্লাস 6 ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু 0। তাহলে তোমরা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবে যে এখান থেকে a মাইনাস b কিন্তু কমন যায়। তাহলে আমরা a মাইনাস b কমন নিয়ে ফেললাম। তাহলে কমন নিয়ে ফেললে আমাদের পড়ে থাকলো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর 5 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b থেকে a মাইনাস b কমন নিলে থাকে 5 ইন্টু a প্লাস b, তো আমরা একেবারে গুণ করে দিলাম 5 দিয়ে। তাহলে 5a প্লাস 5b, আর পরের অংশ থেকে a মাইনাস b কমন নিলে প্লাস 6 ইকুয়ালস টু 0। এখন আমরা উভয় পক্ষকে a মাইনাস b দ্বারা ভাগ করে দিতে পারি, কেননা আমাদের শর্ত ছিল a ইজ নট ইকুয়ালস টু b। তাহলে আমরা ভাগ করে দিলে থাকছে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার, একটু সাজিয়ে লিখছি, প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়ালস টু 0।
এখন a মাইনাস বি দিয়ে কেন ভাগ করতে পারলাম? কারণ আমাদের প্রশ্নে উল্লেখ ছিল a ইজ নট ইকুয়ালস টু বি। যদি a আর b সমান না হয় তার মানে a মাইনাস বি ইজ নট ইকুয়ালস টু 0, অর্থাৎ a মাইনাস বি কখনো শূন্য হতে পারে না। তার মানে আমরা কিন্তু ভাগ করে দিতে পারি। তাহলে এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তো প্রমাণিত লিখে দিচ্ছি। এখন আমরা এই টাইপেরই আরও একটি আমরা প্রমাণ করব এবং এটিও কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রমাণটি বোর্ড পরীক্ষায়ও এসেছিল একবার। তাহলে প্রবলেমটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে আমরা বহুপদী হিসেবে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5। এখানে বহুপদীর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, তার মানে মাত্রা কিন্তু 4 হবে। তাহলে প্রথমে আমরা ওই যে আগের বারের মতো দেয়া আছে লিখে নিলাম, আর শর্ত তো আগের বারের মতো সেমই আছে। তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার পি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, এটা আমাদের দেয়া ছিল। এখন আমরা ওই যে স্টেটমেন্টটা আবার লিখব। এখন পি অফ এক্স কে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে যথাক্রমে পি অফ এ এবং পি অফ বি। ওইটা আগের বারের মতো লিখে নিচ্ছি। আর এই ভাগশেষ উপপাদ্য নিয়ে কিন্তু আমি আমার পূর্বের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। তোমরা সেখান থেকে ভাগশেষ উপপাদ্য স্টেটমেন্ট দেখে নিতে পারো। এটা কিন্তু তোমাদের অনেক সময় প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাগশেষ উপপাদ্য জিজ্ঞাসা করে থাকে। তাহলে সুতরাং আমরা পি অফ এটা লিখে ফেলছি। তাহলে পি অফ এ হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস 4। এবার আমরা পি অফ বি বের করছি। পি অফ বি হচ্ছে বি স্কোয়ার প্লাস 5 ইন্টু বি স্কোয়ার মাইনাস 4। তাহলে আমরা পি অফ এ এবং পি অফ বি বের করে ফেললাম। আর যেহেতু ভাগশেষ একই এবং ভাগশেষ হচ্ছে আমাদের পি অফ এ এবং পি অফ বি, তার মানে এরা পরস্পর সমান হবে। তাহলে সেটা লিখে নিলাম। তাহলে পি অফ এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস 4, এটা আমরা বের করেছি। আবার পি অফ বি এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি বি স্কোয়ার প্লাস 5 ইন্টু বি স্কোয়ার মাইনাস 4, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দেওয়ার পর এবার আমরা হিসেব করি। তাইলে প্রথমে এ স্কোয়ার এবং এ স্কোয়ার গুণ হয়ে আমাদের এ টু দি পাওয়ার 4 হচ্ছে। এরপরে যদি আমরা শেষে আসবে আমাদের ধ্রুবপদ দুটোর গুণফল, তাহলে প্লাস 5 এবং মাইনাস 4 মাইনাস 20। সিমিলারলি ওই পাশেও আমরা একই কাজ করে ফেলছি, বি টু দি পাওয়ার 4 এবং মাইনাস 20 আসলো গুণ করার পরে ধ্রুবপদ দুটি। এবার মাঝখানের টার্মগুলো আমরা হিসেব করে নিচ্ছি। তাহলে এ স্কোয়ার 5 এর সাথে একবার হচ্ছে এ স্কোয়ার গুণ হবে, তাহলে প্লাস 5 এ স্কোয়ার আর মাইনাস 4 এ স্কোয়ার, তাহলে পজিটিভ এ স্কোয়ার তোমার থাকবে। প্লাস 5 এ স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার পজিটিভ এ স্কোয়ার। আর অন্যদিকে ওই পাশেও কিন্তু একই হিসেবই হবে এবং একই হিসেব করলে পরে প্লাস বি স্কোয়ার কিন্তু আসবে। তাহলে সেটা আমরা লিখে নিলাম। তাহলে এবার আমরা ওই যে আগের বারের মতো পাওয়ার গুলো যেগুলো একই সেগুলোকে একসাথে লিখবো। তার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এখানে দুজনেরই পাওয়ার 4। আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এদেরকে লিখলাম। আর মাইনাস 20 এবং ওই পাশের মাইনাস 20 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এইবার এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এটাকে আমরা চাইলেই লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আর বাকি পোর্শনটা তোমরা চাইলে সূত্র কনভার্ট করতে পারো বা এভাবে রেখে দিতে পারো, কারণ এই পোর্শন থেকে একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। তাহলে এবার যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এ বি এর জায়গায় কিন্তু এ স্কোয়ার এবং বি স্কোয়ার ছিল। আর পরের পোর্শনটা ঠিকঠাক থাকলো। এবার তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিতে পারছি। তাহলে কমন নিয়ে ফেললাম। তাহলে পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার প্রথম অংশে আমরা সূত্র করে ফেললাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং পরে লিখে ফেললাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন আমরা উভয় পক্ষকে এ মাইনাস বি দ্বারা ভাগ করে দিব। তাহলে এ মাইনাস বি দ্বারা ভাগ করে দিলে পরে এই পাশে পড়ে থাকবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। এবং কারণটা লিখে দিচ্ছি কেন আমরা এ মাইনাস বি দ্বারা ভাগ করতে পেরেছি, কারণ আমাদের
প্রশ্নে ছিল যে এ ইজ নট ইকুয়ালস টু বি, আমাদের প্রশ্নে ছিল এ এবং বি পরস্পর সমান না, তাহলে সেটি লিখে নিচ্ছি। প্রশ্নে ছিল হচ্ছে আমাদের এ ইজ নট ইকুয়ালস টু বি, অর্থাৎ এ মাইনাস বি নট ইকুয়ালস টু 0। তাহলে তোমরা জানো যে 0 না হলে পরে সেই জিনিস দিয়ে ভাগ করা যায়, কিন্তু যেহেতু এটির মান 0 না, তাহলে এটি দিয়ে ভাগ করে দিলাম। এরপর আমরা যদি গুণ করে দিই, তাহলে প্রথমে এ দিয়ে গুণ করছি, এ দিয়ে গুণ করলে এ কিউব, তারপর হচ্ছে এ বি স্কোয়ার প্লাস 1কে গুণ করলে এ, এরপরে বি দিয়ে গুণ করছি, বি দিয়ে গুণ করলে এ স্কোয়ার বি সাজিয়ে লিখলাম প্লাস বি কিউব প্লাস বি ইকুয়ালস টু 0। এইবার তাহলে আবার সাজিয়ে লিখি ফরম্যাটে, এ কিউব প্লাস বি কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তাইলে এই প্রমাণ দুটো কিন্তু বোর্ড পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাইলে তোমরা এই দুটি প্রমাণ খুব ভালো করে প্র্যাকটিস করে নিবে, এবং আমাদের কিন্তু এই উৎপাদক উপপাদ্য এবং বাকি জিনিসের ভিডিও দেয়া আছে, তোমরা সেটা দেখে নিবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো